ছোট বেডরুম সাজিয়ে রাখতে ৬টি ট্রিক্স আপনাদের ফলো করতে হবে। এই ৬টি ট্রিক্স যদি আপনারা ফলো করে থাকেন তাইলে আপনারা সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন। অনেকেই প্রায় আক্ষেপ নিয়ে বলি, ঘরটা যদি আর একটু বড় হতো, কিন্তু চাইলে ছোট রুমগুলোতেও কিছু কৌশল অনুসরণ করে সুন্দর করে সাজিয়ে তোলা যায়। তাছাড়া এখন বেশিরভাগই একক পরিবার, তাই সাধারণত ফ্ল্যাটগুলো রুম বেশিরভাগ ছোট রাখা হয়। তাই ছোট বেডরুম সাজিয়ে রাখতে ৬টি ট্রিক্স ফলো করা যেতে পারে। তো আমরা এটা অনুসরণ করে দেখি ছোট বেডরুম সাজিয়ে রাখতে গেলে যে ট্রিক্স গুলো ফলো করতে হয়। এটা আমরা কেটে দিচ্ছি। ওকে, আসবাবপত্র বাছাই করা। রুম সাজানোর আগে এটি গুরুত্বপূর্ণ একটি ধাপ। ছোট রুমের আসবাবপত্র বাছাই করতে হবে বুঝে শুনে। হাইফেন দিয়ে দিচ্ছি যাতে ঘরে দমবন্ধ অনুভূতি না হয়। একটি আসবাবপত্র যাতে অনেক কিছুর কাজে লাগে এমন আসবাবপত্র বেছে নিন, যেমন বেডরুম বেড কাম সোফা। বাজারে এমন কিছু সোফা পাওয়া যায় যা প্রয়োজনে ওপেন করে বেড বানিয়ে ফেলা যায়। এতে বাড়িতে হুটহাট আত্মীয় স্বজন বা অতিথি এলে বেশ কাজে দেয়। আবার বেডের নিচে ড্রয়ার আছে এমন বেড ব্যবহার করলে সেই ড্রয়ারে টুকিটাকি অনেক কিছু রেখে দেয়া যায়। বুক সেলফ দেয়ালে সেট করে নিতে পারেন, এতে জায়গার অপচয় কম হবে। একটা সময় ছিল যখন বাড়িতে যত বেশি আসবাবপত্র থাকতো তত রুচিশীল মনে করা হতো, কিন্তু সেই দিন নেই। এখন যতটা সম্ভব আসবাবপত্র কম রাখার চেষ্টা করুন। সম্ভব হলে মাঝে মাঝে আসবাবপত্র জায়গা পরিবর্তন করে দেখতে পারেন, এতে রুমে কিছুটা ভিন্নতা আসে। ২. দেয়ালে রং নির্বাচন করা। দেয়ালে হালকা রং কিন্তু ঘরকে বড় দেখাতে সাহায্য করে। তাই রুম ছোট হলে দেয়ালের জন্য উজ্জ্বল রং না বেছে হালকা রং ব্যবহার করুন। অনেক সময় ভাড়া বাসা হলে রং পরিবর্তন তেমন সুযোগ থাকে না, সেক্ষেত্রে আগের রঙের উপর নতুন রং করিয়ে নিন, অথবা বাজারে এখন অনেক ধরনের ওয়ালপেপার পাওয়া যায় তা লাগিয়ে নিতে পারেন। তবে এখনকার বেশিরভাগ ফ্ল্যাটে হালকা যেমন সাদা কিংবা অফ হোয়াইট রঙই বেশি ব্যবহার করা হয়ে থাকে। দেয়ালে বৈচিত্র্যতা আনা। ছোট বেডরুম সাজাতে দেয়ালকে বেশি ব্যবহার করা উচিত, কারণ এতে জায়গার প্রয়োজন পড়ে না। দেয়ালে প্রিয় ছবি বাধাই করে ফ্রেম বন্দি করে রাখতে পারেন। এছাড়া বড় থেকে ছোট আকারের নানা শিল্প দেয়ালে সেট করতে পারেন। এখন এমন ওয়াল প্রিন্টিং পাওয়া যাচ্ছে যার জন্য আপনার দেয়াল ছিদ্র করতে হবে না, খুব সহজে সুপার গ্লু দিয়ে দেয়ালে লাগিয়ে নিতে পারবেন। কিংবা দেয়াল জুড়ে দিতে পারেন নানা ডিজাইনের আয়না, এতে যেমন ঘরের লুক বদলে যাবে, তেমনি ড্রেসিং টেবিল রাখার ঝামেলাও কমে যাবে। দেয়ালে বুক সেলফ সেট করে পছন্দের বই দিয়েও কিন্তু ঘরের কর্নার সাজাতে পারেন। আবার বুক সেলফে যে শুধু বুক রাখতে হবে এমন না, সেলফে ছোট ছোট গাছ কিংবা মাটির তৈরি শোপিস রাখতে পারেন। বেডরুমের লাইটিং সেট করা। যে কোনো লাইটিং আপনার ঘরের আউটলুক বদলে দিতে পারে। ঘরে ব্যবহার করতে পারেন পেন্ডেন্ট লাইট, এটি মেটালের রড দিয়ে সিলিং থেকে ঝোলানো হয়। এছাড়া ব্যবহার করতে পারেন টাস্ক লাইট, এটি যে কোনো একটি স্থানকে হাইলাইট করে রাখে। তাই কোনো ছবির ফ্রেম কিংবা বুক সেলফকে হাইলাইট করার জন্য টাস্ক লাইট সেট করতে পারেন। জায়গা কম থাকলে দেয়ালে ঝুলানো যায় এমন লাইটিং বেছে নিন,
বেডের পাশে ছোট টেবিল দিয়ে যেকোনো রঙের ল্যাম্প রাখতে পারেন। আপনার মুডের উপর লাইটিং এর প্রভাব রয়েছে। হলুদের মতো কিছু উজ্জ্বল রং আমাদের মুড নিমিষেই ভালো করে দিতে পারে। তবে বেডরুমে যেকোনো ধরনের লাইট সেট করার আগে খেয়াল রাখতে হবে যাতে আমাদের ঘুমের ব্যাঘাত না হয়। বেডশিট ও পর্দা বাছাই। ছোট রুমের জন্য হালকা রঙের বেডশিট বেছে নিতে পারেন। খেয়াল রাখতে হবে যাতে বেডশিটের নকশা কম থাকে, কারণ ছোট বেডরুমে খুব বেশি প্রিন্টের বেডশিট দিলে রুম অনেক সময় অগোছালো মনে হয়। বিছানায় কয়েকটা রঙিন কুশন রাখতে পারেন। সম্ভব হলে বেডশিটের সাথে মিল রেখে পর্দা সেট করুন, এতে ঘরের সৌন্দর্য অনেক বেড়ে যাবে। বেডরুমের পর্দা একটু যাতে ভারী হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে খুব বেশি রোদ প্রবেশ করতে পারবে না। ইনডোর প্লান্ট সেট করা। রুমের কর্নারে একটি গাছ আপনার রুমের শোভা আরো বাড়িয়ে দিবে। চাইলে টব ব্যবহার না করে বিভিন্ন নকশার জারে মানি প্ল্যান্ট গাছ রেখে দিতে পারেন আপনার টেবিলের উপর। এছাড়া জানালার ধারে অনেক সময় খালি কিছু জায়গা থাকে, সেখানে ছোট ক্যাকটাস গাছ রাখতে পারেন। গাছ রাখার টবে নিয়ে আসুন ভিন্নতা। জুট কিংবা হ্যান্ড পেইন্ট যেকোনো টবে গাছটি সেট করে দিলে সেটিও আপনার ঘরের একটি শোপিস হয়ে যাবে। আবার ফুলদানিতে দুলন চাপা রজনীগন্ধার মতো কিছু ফুল রাখতে পারেন, এতে করে আপনার রুমে সুগন্ধ ছড়িয়ে থাকবে। তবে ফুল পচে গেলে সাথে সাথে সরিয়ে ফেলতে হবে। এইরকম কিছু ব্যাপার খেয়াল রেখে আপনি আপনার ছোট্ট বেডরুমটিকে দৃষ্টিনন্দন করে তুলতে পারেন। এছাড়া আপনার রুমের ছোট ছোট ডিটেইলসে নজর দিন, যেমন ঘরে প্রাকৃতিক আলো বাতাস ঢুকছে কিনা, তার জন্য দিনের যেকোনো একটি সময় সব জানালা খুলে দিন যাতে রুমে রোদ প্রবেশ করে। তা না হলে ঘরে স্যাঁতসেঁতে ভাব চলে আসবে। ফার্নিচারে ধুলো জমে আছে কিনা খেয়াল রাখুন, থাকলে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিন। অনেক সময় ফার্নিচারে রং উঠে আসে, তখন ফার্নিচারে রং করার ব্যবস্থা করতে হবে। এছাড়া ঘরের টুকিটাকি জিনিস এদিকে সেদিকে ফেলে না রেখে নির্দিষ্ট কোনো ড্রয়ারে কিংবা বক্সে গুছিয়ে রাখুন। নিয়মিত গুছিয়ে রাখলে যে কোনো ঘরই বেশ পরিপাটি লাগবে। তাই ছোট বেডরুম সাজিয়ে রাখতে এই টিপসগুলো ফলো করতে পারেন।